আছে বাবা, ঠিক আছে। হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া বেনার চলে এসেছি আবার একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন তো শীতকাল, শীতকাল মানেই কত রকম সবজি বাজারে পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি, শিম, না এত কিছু আজকে ইউজ করবো না। আজকে আমি করবো ফুলকপি আলু চিংড়ি মাছের দম। আমি নিজের মতো করে করব। তবে এই রান্নাটায় বিশাল যে একটা মশলা দেবো তা না। যেমন ধরো পোস্ত, মগজদানা, কাজু, কিশমিশ এসবের কিছুই দেখা মিলবে না। কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে উঠবে অসাধারণ। তো রান্নাটা দেখতে হবে, তো তার জন্য চোখ রাখো আমার এই রান্নার উপরে। হ্যাঁ, 100 বার রান্নার উপরে। তার আগে বলে রাখি, যদি আমার এই রেসিপি ভালো লাগে, আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর পুরানো বন্ধুদেরকে বলতে হবে না, কাজে ফাঁকি দেওয়া তো ঠিক না। তোমরা তোমাদের কাজ করতেই থাকো, তার মানে লাইক, শেয়ার, কমেন্ট করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। তাহলে চলো শুরু করি ফুলকপি আলু চিংড়ি মাছের দম। তাহলে চলো রান্নাটা শুরু করি। প্রথমেই আমরা কি করব, চিংড়ি মাছটা ফ্রাই করে নেব। কড়াতে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, একদম 1 চামচের মতো। সর্ষের তেল দিলে রান্নার ফ্লেভারটা এই সমস্ত রান্নায় খুব ভালো হয়। তবে একটা কথা বলে রাখি, চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না, সেটা তোমরাও জানো, আমিও জানি। তবু বললাম একবার, যারা নতুন গৃহিণী তাদের উদ্দেশ্যে। আর মাছটা খুব কম তেলে ভাজবে, কারণ চিংড়ি মাছ ভাজার জন্য খুব একটা তেল লাগে না, দরকার পড়ে না। চলো, এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তবে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি। এই ছোট চিংড়ি মাছ নেওয়ার দুটো কারণ আছে। এক তো শীতকালে চিংড়ি মাছ খুব কম পাওয়া যায়, কারণ পাওয়া যায় না বলবো না, দাম খুব বেশি থাকে আর কম পাওয়াও যায়, কারণ ঠান্ডা যেহেতু জেলেরা খুব একটা মাছটা পায় না। সেটা আমি যার থেকে মাছ নিই সেই দাদা আমাকে বলেছে, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দ্বিতীয়ত, বড় চিংড়ি মাছে আমার বাড়ির কয়েকদিনের অ্যালার্জি আছে। যদি আমি মাথাটা পরিষ্কার করে ধুয়ে ফেলে দিই, একদম পিছন থেকে শীতটা বার করে দিই, তাও বলবো ওদের বড় চিংড়ি মাছ স্যুট করে না খুব একটা। সেই জন্য আজকে যারা এই রান্নাটা খাবে আমার বাড়িতে, তাদের জন্যই তো বানাচ্ছি। তাই জন্য তাদের সুবিধার কথা চিন্তা করে ছোট চিংড়ি মাছ দিয়ে আমি বানাচ্ছি। দেখো, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে দেবো। এটা গরম হয়ে গেলে এখানে আমি আলুগুলো একটু হলুদ মাখিয়ে রেখেছি, যাতে আলুগুলো কেটে রাখলে কালো হয়ে না যায়, সেই জন্য। তো সেই আলুগুলো আমি ছেড়ে দিলাম। এখানে আমি 5টা মতো ছোট আলু মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি। দম যেহেতু খুব বড় বড় আলু আমি ইউজ করি, বেশ আলুর দমের মতো দেখতে হলে ভালো লাগে, ছোট ছোট আলু ব্যবহার করেছি। তবে না, তোমরা চাইলে অবশ্যই বড় আলুকে ছোট ছোট, মানে ডুমো ডুমো যেটা বলে, সেভাবে কেটে ব্যবহার করতে পারো। একটু আলুটা আমি ফ্রাই করে নেব। আচ্ছা দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। এক চিমটি মতো হলুদ আমি দিয়ে দিলাম। ফুলকপিগুলো খুব সুন্দর রংটা হয়ে যাবে, ভাজলে বেশ একটা গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে, সাদা সাদা হবে না, সেই জন্য। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। যতক্ষণ ফুলকপিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দেখো এইভাবে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম।
1 ইঞ্চি আদার টুকরোকে আমি ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 8 থেকে 10 কোয়া রসুনকে দিয়ে দিলাম। আর দেব হাফ চামচ সাদা জিরে, অল্প একটু জল। দেখি কি হাল। দেখো ফুলকপিগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর লাল করে ভাজবো না। তাহলে এবার আমি এটা তুলে নিচ্ছি। এবারে আমি এই তেলটার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দেব। প্রথমেই বলি, ছোট এলাচের দানাগুলো এইভাবে তোমরাও ফাটিয়ে নিয়ে মুখটা দানাগুলো ভালোভাবে থেতো করে নিও। আর নিয়েছি দুটো এরকম দারচিনির টুকরো, জয়িত্রীর একটু টুকরো, আর 4টে লবঙ্গ, আর ছোট এলাচ নিয়েছি 4টে। দেখো সব গোটা গরম মশলা এতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। যতক্ষণ না আদা রসুনের একটা র ফ্লেভার, যে গন্ধটা হয়, সেটা যতক্ষণ না যাচ্ছে একটু ফ্রাই করে নেব, দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। কি কি দিচ্ছি ঝটপট বলে দিচ্ছি। দেখো 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ লাল লঙ্কা গুঁড়ো, মানে রেগুলার যে লঙ্কা খাই, কাশ্মীরি লঙ্কা নয়। নুন তো স্বাদ মতো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। 1 চামচ জিরের গুঁড়ো আর 1.5 চামচ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা আমি এতে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে খুব ভালো করে তাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত কিছু কষে নেব। যে কোনো তরকারি, যে কোনো খাবার আর কি কষিয়ে করলে তার একটা আলাদা টেস্ট হয়। এক মুঠো মতো কড়াইশুঁটি দিয়ে দেবো। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দেখো এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব সেদ্ধ হওয়ার জন্য। এখানে 7-8টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল পছন্দ করো সেরকম জল দেবে। তবে এটা খুব মানে ঝোল ঝোল হবে এমন না, একটু মাখা মাখা হবে, মানে গায়ে গায়ে যেটা বলে। আমি সেরকমই করবো, কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো ঝোল রাখতে পারো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখি তরকারির কি হাল। হ্যাঁ, এটা আমার হয়ে গেছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলে 100-100। এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।
আর দেব আমার সিক্রেট গরম মশলা। এই গরম মশলার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর কি আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা। এটা আমি হাফ চামচ মতো দিয়ে দেব। ব্যাস। যদি তোমরা মনে করো ঘি দিতেও পারো, নাও পারো, তবে দরকার লাগবে না। এতেই একদম জিঙ্কু হয়ে গেছে, জিঙ্কু। আমি না তাহলে দেখলে তো কত ঝটপট আমি বানিয়ে ফেললাম আলু ফুলকপি চিংড়ি মাছের দম। বিশেষ করে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটু লুকিয়ে লুকিয়ে টেস্ট করে দেখেছি, মানে নুনটা বোঝার জন্য। আর গন্ধে আমার রান্নাঘরটা মমা করছে। তাই বলছি, যদি আমার রেসিপি ভালো লাগে, নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে অবশ্যই সেটা পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর পুরানো বন্ধুরা তাদের কাজ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, মানে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে থাকো। আর একটা কথা আমি বলে রাখি পুরানো নতুন সমস্ত বন্ধুদের, তোমরা কে কিভাবে এই রেসিপিটা বাড়িতে বানাও, বা এই রান্নায় যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই আড্ডার ছলে আমাকে, গল্পের ছলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, এবং আমি চেষ্টা করব পরের বারে আমার ভুলগুলো শুধরে নেওয়ার। তাহলে চলো আজকে এই পর্যন্ত থাক, কাল দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।